ডিসক্রিপশনে যাবেন, লিংক দেওয়া আছে, আপনি পার্ট বাই পার্ট দীপক শাস্ত্রীর মূলাঙ্ক পেয়ে যাবেন। আমি করতে পারবে না 5 কোটিতে 5 তারিখে যাদের জন্ম নয় 5, 14, 23 ভাবে সম্পর্ক গড়ে চলতে হবে এবং আপনার সাথে সবাই মিশতে চাইবে, আপনিও সবার সাথে মিশতে ভালোবাসেন এবং আপনিও ভগবান স্বয়ং তাকে পাঠিয়েছে, কারণ সে সব জায়গায় ব্যালেন্স করতে পারে। ভগবানের কাছে গিয়ে সে সবার সাথে ব্যালেন্স করবে এবং 23 তারা শেয়ার মার্কেট করতে পারে আরামসে, আপনারা লস খাবেন না কখনো। শেয়ার মার্কেট নিয়ে আমি হ্যাপি ফ্যামিলি এবং সে 23 বছর বয়স থেকে দেখবেন সে আপনাদের সবাই মিত্র এবং 5 যেখানে আছে যেই ফ্যামিলি থেকে তাদের কোনো সমস্যা, ধরো গ্রহের অনেক সমস্যা হতে পারে, তাদেরকে আমি অল্প উপদেশ দিয়েছি তারা ব্যাপার নিয়ে, সেটা হচ্ছে লাক্সারি জীবনযাপন করতে গেলে আবারও চলে আসলাম আপনার মূলাঙ্ক নিয়ে। 1, 2, 3, 4 আপনি মূলাঙ্ক মিস করে গেছেন, আপনি দেখছেন এখন যেটা সেই মূলাঙ্ক দেখতে দেখতে ভাবছেন আমি এই মূলাঙ্কগুলোকে দেখিনি। ডিসক্রিপশনে যাবেন, লিংক দেওয়া আছে, আপনি পার্ট বাই পার্ট দীপক শাস্ত্রীর মূলাঙ্ক পেয়ে যাবেন। এখন যে মূলাঙ্কটা বলবো সেই মূলাঙ্কটা হচ্ছে সবার হয় না, যাদের হয় তারা সব দিকে জয় জয়কার, তাদেরকে কখনো পিছনে ফেলে রাখবেন, তারা আজ না কাল কোটিপতি হবে, তারা সব জায়গায় সমানভাবে চলতে পারে। সেই মূলাঙ্ক হচ্ছে 5 ব্যালেন্স। যার মূলাঙ্ক 5 জন্ম 5 তারিখে সে হচ্ছে ব্যালেন্স, তার ব্যালেন্স সবার সাথে থাকে, তার সাথে কেউ শত্রু নেই, সবার সাথে তার ব্যালেন্স। 5 কে বুধ, মার্কারি, বুধ 5, শুধু 5 তারিখ হলে হবে তার? 5 তারিখে জন্ম মানে মূলাঙ্ক তার তো 5 হচ্ছে না, আরো আছে। কার মূলাঙ্ক 5? আপনার জন্ম কি 5 তারিখ? আপনার কি 14 তারিখ? আপনার কি 23 তারিখ জন্ম? আপনার যদি জন্ম তারিখ হয়ে থাকে 5, 14, 23 যদি হয়ে থাকে তাহলে আপনার মূলাঙ্ক 5। আপনার কোনো শত্রু নেই, আপনার সাথে কেউ শত্রুতা আমি করতে পারবে না। 5 কোটিতে 5 তারিখে যাদের জন্ম নয় 5, 14, 23 যাদের জন্ম তারা হচ্ছে কি বলবো, তাদের ভাগ্য নিয়েই জন্ম, তাদের ভাগ্য নিয়েই জন্ম, তাদেরকে কখনো নিচে ফেলে রাখতে পারবেন না। আজ না কাল তারা কোটিপতি হবেই এবং তাদের কোনো শত্রু নেই কেউ, তারা সবার সাথে ব্যালেন্স করে চলতে পারে। 5 তারিখে জন্ম না আপনার ভাগ্য ভালো। আপনার কি 5 তারিখে জন্ম? 5, 14, 23 যদি হয়ে থাকে তাহলে আপনিও ভাগ্যবান, আপনার কোনো শত্রু নেই, সবাই মিত্র। আর আপনি যেখানে যাবেন সেখানে সবার সাথে সমানভাবে সম্পর্ক গড়ে চলতে হবে এবং আপনার সাথে সবাই মিশতে চাইবে, আপনিও সবার সাথে মিশতে ভালোবাসেন এবং আপনিও সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন। আপনাকে নিয়েই আপনাকে সবাই কাজ করতে চায়, আপনাকে বাদ দিয়ে কেউ কাজ করবে না। 5-এর কোনো শত্রু নেই। 1 থেকে 9-এর মধ্যে 5ই এমনই একটা সংখ্যা, সেটা হচ্ছে একমাত্রই সংখ্যা যাদের জন্ম এই 5, 14, 23-এ তারা হচ্ছে ভাগ্য করে এসছে, গড গিফটেড বলা হয় এটা, এই সংখ্যাটাকে গড গিফটেড বলা হয়। যার 5 তারিখে জন্ম, 14 তারিখে জন্ম, 23 তারিখে জন্ম, ভগবান স্বয়ং তাকে পাঠিয়েছে, কারণ সে সব জায়গায় ব্যালেন্স করতে পারে। ভগবানের কাছে গিয়ে সে সবার সাথে ব্যালেন্স করবে এবং প্রত্যেক জায়গায় গিয়ে সে ব্যালেন্স করতে পারবে। ভগবানের স্থানে গিয়ে সবার সাথে সে মিলেমিশে যেতে পারে, তাকে কেউ শত্রু মনে করে এবং তার শত্রুও নেই। এই 5 তারিখে জন্ম ভাগ্যের ব্যাপার। 5, 14, 23-এর জন্ম যাদের, তাদের ভাগ্যে মানে ভাগ্য থেকে ভাগ্য বলবো আমি। তারা পিছনে ঘুরে কখনো দেখবে না, সবসময় সামনে এগিয়ে যাবে। ব্যবসায় তাদের বিশাল নামডাক, বিশাল।
তারা যারা স্টক মার্কেট করে, শেয়ার বাজার, বেশিরভাগ দেখবেন তাদের 5 তারিখে জন্ম। যাদের 5, 14, 23 তারা শেয়ার মার্কেট করতে পারে আরামসে, আপনারা লস খাবেন না কখনো। শেয়ার মার্কেট নিয়ে আমি পরে একটা আমার বড় ভিডিও আসবে, আপনারা দেখতে পাবেন শেয়ার মার্কেটে কারা কিনবেন কারা কিনবেন না, কোন হচ্ছে সংখ্যা কোন তারিখে জন্ম নিয়েছেন তারা হচ্ছে শেয়ার মার্কেটে টাকা লাগাবেন কি লাগাবেন না। যার 5 তারিখে জন্ম সে অবশ্যই লাগাতে পারেন এবং শেয়ার মার্কেট থেকে সে কোটিপতি হতে পারে, কোনো সমস্যা নেই তার। সব জায়গায় সে ব্যালেন্স করতে পারবে, সে কখনো কোনো জায়গায় হারবে না এবং তাকে কেউ হারাতে পারবে না। সে যেমন ভ্রমণ প্রেমী, সবার সাথে খেতে ভালোবাসে, সবার সাথে ঘুরতে ভালোবাসে, সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। যার 5 তারিখে জন্ম যে ফ্যামিলিতে কেউ আছে তার ফ্যামিলি দেখবে হ্যাপি ফ্যামিলি, এবং সে 23 বছর বয়স থেকে দেখবেন সে উঠতে শুরু করে, তাকে আর পিছনে ঘুরে কেউ ফেলতে পারবে না। সে যেই কাজই করুক না, সে যদি একটা গাড়ি কিনে ব্যবসা করে, সেই গাড়ি দেখবেন 23 বছর পর থেকে আস্তে 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 তার 10টা গাড়ি হয়ে যাবে, সেই নিয়ে সে ব্যবসা করবে, সেখান থেকে আবার অন্য ব্যবসা করতে পারবে। 5 তারিখে জন্ম যারা, তাদের জন্ম মানে যাদের 5, 14, 23 তারা ব্যবসা, চাকরি, স্টক মার্কেট যে কোনো কাজ করতে পারেন, আপনাদের কোনো কিছু বারণ নেই। এবং আপনারা যারা বিবাহ করবেন, যাদের 5 তারিখে বা 14 বা 23 তারিখে জন্ম, তারা যে কোনো কারোর সাথে বিবাহ করতে পারেন, আপনাদের কোনো সংখ্যার সাথে বাধা নেই। একমাত্র এই এমনই একটা সংখ্যা, নিউমেরোলজি বা মানে সংখ্যা তত্ত্ববিদে যে কথাটা 5 আমরা বলি ব্যালেন্স। 5 হচ্ছে ব্যালেন্স। আমাদের যে সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি যে বিচারটা করি, টোটাল যে ছকটা আছে 1 থেকে 9 নম্বর ঘর, মাঝখানে বসে থাকে 5। মাঝখানে কে থাকে? যে ব্যালেন্স করতে পারে। একটা ছাদ দেবেন, মাঝখানে প্লেয়ারটা কিন্তু সে পুরো জায়গাটাকে ব্যালেন্স করে রাখতে পারে, ধরে রাখতে পারে ক্ষমতা। আজকের নিউমেরোলজি বিচার বা সংখ্যাতত্ত্ব বিচার এই পশ্চিমবঙ্গের মধ্যে দীপক শাস্ত্রী আপনাদের সাথে এতটা পুরো খোলামেলা আলোচনা করছে, কেউ করেনি। জানলে তো করবে। আমার দেখে দেখে কেউ যদি এখন টুকে মেরে একটু আধটু বলে, বাস্তু নিয়েও দেখবেন একটু আধটু সবাই বলে, কারণ আমি বাস্তু নিয়ে 18 বছর ধরে বলে আসছি। তো এই সংখ্যাতত্ত্ব বিষয়টা নিয়েও সবাই, বা নিউমেরোলজি বিচারটা নিয়ে সবাই বলবে। আপনার মূলাঙ্ক যেটা এই 5, 14, 23, আপনার কারোর সাথে বিবাহে বাধা নেই। আমি সবার সাথে, সব সংখ্যার সাথে 1 থেকে 9 মধ্যে যে কোনো সংখ্যার সাথে আপনি বিবাহ করতে পারেন। এমনকি আপনার 5 তারিখে জন্ম, আপনি 5 তারিখে কারোর সাথে বিয়ে করতে পারেন, কোনো আপনার সেখানে বাধা নেই। 5, 14, 23 এদের সাথেও বিবাহ করতে পারেন, কোনো ব্যাপার নেই। কারণ 14 মানে 5, 23 মানে 5, মানে 1 + 4 মানে 5, 2 + 3 মানে 5, মানে 2 আর 3 5। এদের কোনো শত্রু নেই, এরা সব জায়গায় মিলিয়ে নিতে পারে, মানে মিলেমিশে চলতে পারে। এবং এরা পশু পাখি খাওয়াতে ভালোবাসে, ভ্রমণ প্রিয় হয়, এরা ন্যাচারাল জিনিসকে ভালোবাসে, যেমন সমুদ্র, ঝর্ণা, গাছপালা, পশু পাখি প্রত্যেকে ভালোবাসে, এবং মানুষজনকেও ভালোবাসে, তীর্থস্থান ঘুরতে ভালোবাসে, ঠাকুর দেবতাকে ভালোবাসে। এরা সবকিছু ব্যালেন্স করতে পারে, এদের কোনো শত্রু নেই। কাউকে এরা শত্রু মনেও করে না, আর কেউ এদেরকেও আবার শত্রু মনে করে না। আপনার মূলাঙ্ক যদি 5 হয়ে থাকে, আপনার কোনো কিছু করা দরকার নেই। মূলাঙ্ক 5 দান ধ্যান যেমন ভালোবাসে, সবাইকে খাওয়াতে ভালোবাসে, সবার সাথে মিশতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে, আর এরা একটু দেখবেন শৌখিন হয়, দামি জিনিস পরা, দামি জিনিস কেনা, সুন্দর জিনিস পছন্দ করা, এরা শৌখিন। এরা সুন্দরের ভক্ত হয়, সুন্দরের পিছনে এরা দৌড়ায়, এদের আর কোনো সমস্যা নেই। 5 যাদের মূলাঙ্ক, তাদেরকে নিয়ে বেশি কিছু বলার নেই, তারা যে কোনো কাজ করবেন জয় জয়কার। আপনাদের কোনো সংখ্যা আপনাদের শত্রু না, আপনাদের সবাই মিত্র। এবং 5 যেখানে আছে, যেই ফ্যামিলিতে, তার বাড়িতে আস্তে আস্তে উন্নতি হবেই। 5 যে সংখ্যাটা, সেই মূলাঙ্কটা হচ্ছে 5 মূলাঙ্ক। ভগবানের গড গিফটেড বলা হয়, ভগবানের দান বলা হয়। আমার কাছে এরকম 5 সংখ্যার অনেকে এসছে,
তাদের কোনো সমস্যা, ধরো গ্রহের অনেক সমস্যা হতে পারে, তাদেরকে আমি অল্প উপদেশ দিয়েছি, তারা কিন্তু ফটাফট দাঁড়িয়ে গেছে। তাই যাদের মূলাঙ্ক 5 তাদের কোনো সমস্যা নেই, তারা চলুন একটু ভালোভাবে। কিন্তু আপনারা যখন যে কাজ করবেন সেই কাজ বুঝে করবেন এবং কাউকে ঠকাবেন না। যাদের মূলাঙ্ক 5 তারা কাউকে ঠকাবেন না, তাহলে আপনি শেষ হয়ে যাবেন। আর এছাড়া আপনার কোনো সমস্যা নেই। আপনারা একটু সবুজ জিনিস বেশি করবেন, সবুজ শাকসবজি খাবেন, সবুজ বোতলে জল খাওয়ার চেষ্টা করবেন এবং সবুজ জিনিসটাকে ব্যবহার করবেন। হাতে সবুজ ধাগা পরে থাকলে আপনাদের ভালো হয়, ঠিক আছে? বা একটা আপনারা পান্না পাথর সবুজ রঙের ছোট করতে পারেন, কোয়ান্টিটি কম, 4 রতির মতন বা 5 রতির মতন করতে পারেন। আবারও আমি আসি বিশাল ব্যাপার নিয়ে, সেটা হচ্ছে লাক্সারি জীবনযাপন করতে গেলে যে সংখ্যা লাগে সেই নিউমেরোলজি বা সেই সংখ্যাতত্ত্ব নিয়ে আসছে দীপক শাস্ত্রী।